গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম চা নিয়ে বসে পড়েছি। তো এটা নিয়ে সেকেন্ড বার চা খাওয়া হচ্ছে। চেরি পাপা একবার চা করেছিল লিকার চা, তো করে চেরি পাপা চা খেয়ে দোকানে চলে গেছে, আমরাও চা খেয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে দুধ চা, যেহেতু আমার দিদি দুধ চা খেতে খুব ভালোবাসে, তো মা বলে দুধ চা করছি, তো রিয়া বলে তাহলে আমি একটু খাবো। আমি বললাম তাহলে আমার জন্য একটু অল্প করে করো। দুধ চা সাধারণত আমি সকালে খেতে আমার ভালো লাগে না, তবুও সবাই খাচ্ছে, তো সবাইকার সঙ্গে গল্প করতে চা খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য চাটা খাচ্ছে, সবাই মিলে বসে বসে করছি গল্প, কি রান্না হবে। তো আজ এটা স্পেশাল ডে, আজ হচ্ছে সোহনের বার্থডে। তো সেই প্রিপারেশনটা চলছে, কি রান্না হবে না হবে। তো পায়েসটা তো মা অবশ্যই করবে, কারণ মায়ের হাতের পায়েস তো সব থেকে ইয়ামি হয়। তো মা পায়েসটা দায়িত্ব নিয়ে নিয়েছে। তো রিয়া বলছে আমি চিকেন করবো, আমি বললাম তাহলে তুই চিকেন কর, মা পায়েসটা করবে, আর বাদ বাকিগুলো আমি করি। আর যাবো একটু কেক আনতে, তো 10টা সাড়ে 10টার মধ্যে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে তো বার্থডে কেকটা গিয়ে ডোজো থেকে নিয়ে আসবো ভাবছি, কেননা বেলা দিকে বেশি বেরোবো না, তো সকাল সকাল গিয়ে কেকটা নিয়ে চলে আসবো। আর বিকালে যেতে গেলে হবে না, কেননা চেরি তো বিকালবেলা টিউশন থেকে এসে কেকটা কাটবে বলেছে। চেরি কি করছিস? তো চেরি কালকে এই যে ভ্যাকসিন দিয়ে, বড় মাসিকে অনেক ভ্যাকসিন দিয়েছিস তো কালকে। তো আগে রিয়া মাসিকে যেত, এখন রিয়া মাসিকে দেয়নি, বড় মাসিকে যে বড় মাসিকে ভ্যাকসিন দিয়েছে। বড় মাসিকে এত ভ্যাকসিন দিয়েছে, বড় মাসি শুয়ে পড়েছে। বড় মাসি আর রিয়া মাসি শুয়ে পড়েছে এত ভ্যাকসিন নিয়ে। তো চেরি এখানে খেলা করছে, আর এদিকে রোহন দাদা সোহন দাদা ঘুমাচ্ছে। চেরি রোহন দাদা সোহন দাদা এখনো ঘুম থেকে ওঠেনি। তো চেরি এখন একটু খেলা করে নিচ্ছে, আবার রোহন দাদা সোহন দাদা উঠলে তাদের সঙ্গে খেলা করবে, তাই তো। আচ্ছা রোহন সোহন দাদা সোহন দাদা আজ হ্যাপি বার্থডে, তো সোহন দাদা উঠলে হ্যাপি বার্থডে উইশ করে দেবে, ঠিক আছে? হুম, ততক্ষণ খেলে নাও। তো একবার আদা জল খেয়ে নিয়ে পড়েছি রান্নার প্রিপারেশনে। তো মা করছে পায়েসটা, মাকে বলেন তুমি আগে পায়েসটা করে নাও। তো বাদ বাকি রান্নাগুলো সমস্ত প্রিপারেশন করে নিয়ে তো চা বলছি এতে জড়িয়ে চিকেনটা করে সমস্ত কোটাকুটি আমি করে দেবো। আর হয়ে আলু ভাজা, পটল ভাজা, আর একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল, এদিকে আদা রসুনটা মাছ সকালে ছাড়িয়ে রেখেছিলো, তো পিস আদা রসুনটা। তো তিনজনে মিলে একদম রান্নার জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি। তো রিয়া চিকেন বসে দিয়েছে, আর মা পায়েসটা তো করছে। মাকে পায়েসটা হয়ে গেলে মাকে বলছি তুমি মাছের মধ্যে ডালটা করে ফেলো, আর পটলটা আলুটা আমি ভেজে ফেলেছি, এদিকে সমস্ত ওদের জোগাড় দিচ্ছি আমি, আর করছি রায়তা। তো ওরা না, আমার দিদি ছেলেরা অতটা চাটনি টাটনি খায় না, ওরা রায়তা দিয়ে, চিকেন হলে রায়তাটা বেশি প্রিফার করে। তো একদম রায়তা দিয়ে চিকেন দিয়ে মেখে মেখে খায়, তো সেই জন্যই করা হচ্ছে রায়তা। আর এদিকে মায়ের মাছের মাথা দিয়ে মুগ ডালটা হয়ে গেছে, আর এদিকে রিয়া চিকেন কষতে আরম্ভ করে দিয়েছে। তো চিকেনটা আমি আগের দিন নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ সকাল সকাল যেহেতু রান্না করে যাব, তো আগের দিন আনা থাকলে করতে সুবিধা হয়। এদিকে আমি বানাচ্ছি রায়তাটা। তো সমস্ত রান্না করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেক আনতে। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবে, কিন্তু সমস্ত রান্না করতে করে বেরোতে প্রায় 10:30 পর বেজে গেছিলো। তো এখন গেছি কেকটা আনতে, ডোমজো নিয়ে পড়েছিলাম। তো আমার মেয়ে না মিওমারে কেক ছাড়া খেতে যায় না, তো মিওমারে থেকে কেক নেবো, তবে আজ চকলেট কেক নেবো না। চকলেট কেকে না এত বিরক্ত হয়ে গেছি, চকলেট খেতে এত ভালো লাগে না। তো ওই জন্যই ভাবছি অন্য কোনো একটা কেক ট্রাই করবো। তো কেকটা নিয়ে গেছে, তো দুজনে না সকালে কিছু খেয়ে আসেনি, খুব খিদে পেয়েছিল। তো রিয়া আমরা দুজনেই বললাম চলে আসলে কিছু কিছু খাওয়া যায়। তো চিকেন 65 রোল নেওয়া হয়েছিল, তো সেটা খাওয়া হচ্ছে। আর তাড়াতাড়ি করে খাচ্ছে একদম, সকাল সকাল মানে বাড়ি যেতে হবে যেহেতু, তো ঝটপট খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। তো এসছি বিরিয়ানিতে, যেহেতু সকালে চিকেন হয়েছে, তো রাত্রিরে বিরিয়ানি বললো খাবে, তো সবাই মিলে বললো তাহলে বিরিয়ানি নিয়ে এসো, যেহেতু সোহানের বার্থডে, তো স্পেশাল কিছু তো রাত্রিরে করতেই হবে। তো বিরিয়ানিটা করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম করবো না, তো বিরিয়ানিটা কিনে নিয়ে আসা হচ্ছে। তো আমরা কিনছি বিরিয়ানি, তাই একবার বিরিয়ানি টেনে কিনে নিয়ে ঘরে যাবো। তো আমরা ঘরে চলে এসেছি, তো এসে সমস্ত খাবার টাবার বেড়ে দেওয়া হয় সোহানকে। তো সোহান খাচ্ছে, আর আজ মেনুতে ছিল সোহানের বার্থডে স্পেশাল চিকেনের লেগ। তো চিকেন ঝাল ঝাল হয়েছিল বলে সোহান বললো গ্রেভি খাবে না, শুধু চিকেনটা আর লাউটা তুলে দেওয়া হয়েছে। আর ডাল হয়েছিল পটল ভাজা, আলু ভাজা, রায়তা, আর মা তো করেছিল পায়েস। তো সবাই মিলে একসঙ্গে বসছে, আর চেরিকে তাকে বার্থডে উইশ করতে হচ্ছে। চেরি বলছে সোহানটাকে বার্থডে উইশ করছে, তো আমাকে উইশ করো। তো সবাই মিলে একসঙ্গে মেঝেতে বসে খাচ্ছি, কেননা ডাইনিং টেবিলে সবাই মিলে বসে জায়গা হতো না, সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো একবারে সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়া হচ্ছে। তো চেরি ভাত খায়নি, চেরি এক গালি ভাত খেয়েছে, তবে লাস্টে পায়েসটা 2-4 চামচ খেয়েছে, তো ওটাই। আর চেরি সকাল থেকে না খালি বিস্কুট খেয়ে যাচ্ছে, কেন যেন অন্যদিন সময় খায় না, আর যেন চেরি খুব বিস্কুট খেতে ইচ্ছে করছিল। তো চেরি অনেকগুলো বিস্কুট খেয়েছিল, তো সেই জন্য না ভাতটা খেতে পারেনি, তবে পায়েসটা 2-4 চামচ খেয়েছিল। তো সবাই মিলে বেশ গল্প করতে করতে অনেকদিন পরে বেশ মজা করে খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে বাইরে বিশাল মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো মেঘটা তো বিশাল করে ঝড়ে উঠেছে, তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি একটুখানি হয়নি, হালকা করে একটু হাওয়া দিয়ে ঝড়টা কমে গেছিলো। তো সবাই মিলে এখন বিকেলা বসে বসে গল্প করা হচ্ছে। তো সবাই মিলে যেহেতু অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলে যাওয়া হয়, অনেক গল্প থাকে জমে থাকা, তো সমস্ত গল্পগুলো করছে। আর
চেরি আর সোহন বাইরে বারান্দায় খেলা করছে। তো রিয়া উঠছে দেখতে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে, হাওয়াটা হয়ে থেমে গেছিলো। তো বৃষ্টি হলো না শেষ পর্যন্ত, আর খুব কষ্ট হচ্ছিল বৃষ্টিটা না হওয়ার জন্য। গরমটা ভেবেছিলাম কমে যাবে কিন্তু কমলো না। তো আজকের দিনটা আমরা এইভাবে কাটালাম।